বৃষ্টি হলে ফেটে যায়, মানে খুবই সুন্দর। হ্যাঁ, একটা মিডিয়া করার অপেক্ষায়। এই জাতের কোনো কি সমস্যা পেয়েছে? এবং মিষ্টতাটাও বাইকোনোরের থেকে আরো বেশি করে বাণিজ্যিক জাত। আজকে আমরা এমন একটি বাগানে উপস্থিত হয়েছি যেই ব্যক্তির হাত ধরে আজকে বাংলাদেশে হাজার হাজার বাগান তৈরি হয়েছে এবং সেই সাথে তৈরি হয়েছে আমার বাড়িতেও আঙ্গুর গাছ। সেই গাছেও আমারও ফল ধরেছে। তো আজকে কিছু নতুন জাত নিয়ে আমরা সামনে এসেছি। তো অনেক জাত চাষ করেছে, আমরা জানবো যে কোন জাতগুলো ভালো হচ্ছে এবং কোনগুলো কিভাবে কৃষকরা বাণিজ্যিকভাবে শুরু করতে পারে। তো আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ভাগ্নে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো কি কি চাষ করছেন এবং কোনটা দিয়ে শুরু করবেন আজকে? আসলে আজকে নতুন করে বলার কিছু নেই, মানুষ তো আসলে সবাই জানে, অধিকাংশ মানুষই। জি জি। তার ভিতরে আমাদের এটা এবার নতুন করে বাণিজ্যিক জাত, যেটা আমরা মনে করছি একাডেমিক, যেটা আমরা গত বছর সংগ্রহ করছিলাম। জি। এই 1 বছর বয়স সেই বাগানটাতে আজকে আমরা দাঁড়িয়ে আছি, যেটা দেখা যাচ্ছে মানে ফল এবং এত সুন্দর। হ্যাঁ, এটা কালো আঙুর। জি তা আমরা আশাবাদী এই একাডেমিক আঙুরটাও মোটামুটি ভাবে বাণিজ্যিক ভাবে চাষ করা যাবে, জি এই আশাবাদী। সেই সাথে দর্শনার্থী যারা আসতেছে, যারা আঙুর চাষের উদ্যোক্তা নতুন, তারাও বাগানে আসতেছে, দেখতেছে। মোটামুটি সবাই মানে আশা পোষণ করতেছে যে আসলে এটাও বাণিজ্যিক ভাবে বাইকুনুরির মতোই করা যাবে। করা যাবে। জি জি। তো এই জাতের কোনো কি সমস্যা পেয়েছেন যে মানে অন্যান্য? এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যা পাইনি, যে বাইকুনুরটা যেমন অতিরিক্ত বৃষ্টি হলে ফেটে যায় বা মানে এখনই সেটা দেখানো যাবে একটু পরে, জি জি দুই একটা ফেটেছে, কিন্তু এখনো পর্যন্ত দেখেন কোনো ঝোপাতে একাডেমিকের জি, কিন্তু জি। কোনো আঙুর ওইভাবে ফাটা নাই। মানে খুবই সুন্দর। হ্যাঁ, এখনো কোনো এটা আঙুর ফাটা নাই। কালারটাও খুব হ্যাঁ, সুন্দর এবং কালারগুলো প্রচুর কেবল পরিমাণে আসতেছে লম্বা। এবং মিষ্টতাটাও বাইকুনুরের থেকে আরো বেশি। জি জি। তো এটাকে পরিপক্ক হতে আর কতদিন সময় লাগবে? পরিপক্ক হতে কতদিন সময় লাগবে? এখনই তো মিষ্টি, এটা কাঁচা এটা রঙেরটাও এখনই মিষ্টি হয়ে জি। গেছে। জি হ্যাঁ, যেটা মিষ্টতাটা আমরা যদি একজন দর্শনার্থী অবশ্য আছে, যদি আমরা তাকে একটু দেই, সেটা খাইলেই বোঝা যাবে। এটা খাইলেই মোটামুটি অবশ্যই। ভাবে মিষ্টি। শুধু কি একাডেমিক নিয়ে বলবেন নাকি হচ্ছে অন্যান্য জাত নিয়ে বলতে না, আরো চাচ্ছেন? অন্যান্য জাত আছে, কিন্তু আসলে তো ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না। আমাদের এখানে এখন এই বছরে নতুন যে জাতগুলো ফল আছে, সেটা হচ্ছে একাডেমিক আছে, দোভাস্কো রেড আছে, জি তারপরে ভাইকিং 2 আছে। এই যে ভাইকিং 2টার ফল একটু দেখি আমরা, কেবল কালার আসছে। এই যে এটা হচ্ছে ভাইকিং 2, এই ঝোপাটা দেখেন কত বড়। এটাও হচ্ছে ভাইকিং 2, এর গোড়ার দিকে একটু দেখেন, এই নতুন কেবল কালার আসতেছে এবং এটাও খুব মিষ্টি। সেই সাথে আমাদের ডিম অফ পর্তুগিজ আছে, জি। তারপরে হচ্ছে আপনার পর্তুগিজ, তারপরে এলবুরুজ আছে, অ্যালব্রোজ আছে। এলবুরুজ। এইভাবে আরো অনেক জাত আছে যেগুলোতে এবার নতুন ফল এসেছে এবং সবগুলোই মিষ্টি। সবগুলাই মিষ্টি। জি, তো এটা কি চাচ্ছেন যে মানে বাংলাদেশে এটা সম্প্রসারিত হোক? অবশ্যই। অবশ্যই। তো সেই সাথে আপনি কি বলতে চাচ্ছেন যে কোনো একটা বিশেষ পরামর্শ যেটা করলে বাগানিরা আরো বেশি উপকৃত হতে পারবে বা এমন কিছু সিক্রেট যে আপনার বাগানের মতনও ফল ধরবে? হ্যাঁ, সেটা তো যারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করে এবং যারা করে না, জি যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চাই, আমি সবাইকে পরামর্শ দিই। আমি যেভাবে করি আমি সেভাবেই পরামর্শ দিয়ে থাকি। অবশ্যই। আর এটা ইনশাআল্লাহ। আপনি হচ্ছে এখন যে বাজারে বিক্রি করছেন এটা বাজার দর কেমন পাচ্ছেন? আমাদের বাইকনুরটা এখন মোটামুটি 235-40 টাকা বাগান থেকে পাইকারি বিক্রি করতেছি। জি জি। আর এটা বলেছে কিন্তু শুধুমাত্র একটা মিডিয়া করার অপেক্ষায়, জি অবশ্যই। এখনো পর্যন্ত বিক্রি করা শুরু করিনি এটা। ও আচ্ছা আচ্ছা। এই। এটা হয়তোবা আর কিছুদিন সময় লাগবে, হ্যাঁ, আর 1 তারপরে সপ্তাহের একদম ভিতরে সম্পূর্ণ হয়তোবা আমরা পরিপুষ্ট হয়ে যাবে। পরিপক্ক তো করব। বিশেষভাবে লক্ষ্য করলাম যে বাগানে সবগুলা ফলই এখন পরিপুষ্ট হয়ে গেছে। আচ্ছা, সেই সাথে আমরা আরেকটু দেখি, এই পাশের জি, একটু বানে এই দেখি, যে সাইডে শুধু কি যদি আমরা তো দেখান, এক হ্যাঁ। জায়গায় দেখলাম, তা জি, আসলে কি আমাদের দেখেন এই সামনের এই আঙুরগুলোর দিকে একটু তাকান। জি, জি। এইগুলাও তো মানে খুবই সুন্দর। দেখেন। আর এটা খুব রাউন্ডেড হওয়ার কারণে জি। ফলগুলা খুব সুন্দর বোঝা যাচ্ছে। আচ্ছা, একটু সামনে এই পাশে আসেন, দেখেন। জি, জি, বাগান দেখেন, অনেকে মনে করতে পারে যে একটা দুইটা গাছ নিয়ে হয়তো জি। কথা বলছি। আসেন, সামনে আচ্ছা। আসেন, দেখেন। এগুলা তো মানে হ্যাঁ, দেখেন। কি বলবো? বাগান হ্যাঁ। আসলে আসলে না আসলে বোঝা যাবে না জি। যে বাগানটা আসলে কি পরিমাণে সুন্দর। হ্যাঁ, এই পাশে এবং যদি আমরা এই গাছগুলোতে এইদিকে যদি দেখি। দেখাই, যে দেখুন হ্যাঁ। যে একদম মাথায় ছুঁয়ে যাবে, মানে এত ফলন। আর দেখুন দেখেন। থোকাগুলা দেখলে বুঝতে পারবেন যে একাডেমিকে যে বাংলাদেশে আবার এত সুন্দর ভালো হবে এটা হ্যাঁ। কল্পনাযোগ্য নয়। 1 বছরের গাছ। জি জি, এক বছর। সেই সাথে আবার অনেকে হয়তো মনে করতে পারে যে শুধু কি এই জাতেরই ফল এসছে, জি যে আব্দুর রশিদ ভাই কি এবার বাইকুনুর দেখাবে না? না, আসলে বাইকুনুরের ফল আছে। আসেন, এই পাশে আসেন, অবশ্যই। নতুন নতুন গাছগুলোই আমরা একটু দেখি। জি। হ্যাঁ, ওরে আল্লাহ, এটা ফল তো ধরে। মানে কি সুন্দর পাশে এটা। চলে যান। হ্যাঁ, এবার ব্যাস তো দেখেন এই এটা। দেখেন
ফলের গায়ে। মানে এক বছরে গাছে যে এইভাবে ফলন শুধু তাই ধরবে, না, আমাদের ফলের কালার গুলো দেখেন। এটা মানে কালার অন্যান্য যত বাগান থেকে ঘুরে দেখেছি তার আচ্ছা। থেকে এই বাগান আসলে একটা বিস্ময়িত। বেশ, দেখেন চারিপাশে মোটামুটি জি, ভাবে জি। আলহামদুলিল্লাহ এদিকে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করা আসলে কখনোই কোনো বান্দার পক্ষে সম্ভব নাই। অবশ্যই অবশ্যই তারপরও সেই সাথে- আসলে হয়তো আমরা ঠিকমতো শুকরিয়া আদায় করতে পারি না, এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। জি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, অবশ্যই এবং ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই সাথে আমাদের সমস্ত মুসলমান ভাইদেরকে বোনদেরকে হেফাজত করুক, জি, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই অবশ্যই। কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।